প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। আজকে আমরা মাস্টার্স শেষ পর্ব প্রাণীবিদ্যা মাত্র শ্রেণীর aquaculture and fish harvesting technology কোর্স শিরোনাম থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুড ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা যে গুড ওয়াটার বলতে কি বুঝি সেটা আমরা বুঝি যে পানিটা মাছ চাষের জন্য উপযোগী, সেটাকে বলা হয় গুড ওয়াটার। এবং এই গুড ওয়াটারটাকে মানে ভালো পানির মান রক্ষা করার জন্য কিছু ব্যবস্থাপনা করতে হয়। পানির বিভিন্ন দিক আছে, ভৌত দিক আছে, জৈবিক দিক, তারপর রাসায়নিক দিক ইত্যাদি। ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ ওয়াটার কোয়ালিটি। প্রথমে আমরা ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ ওয়াটার কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে টেম্পারেচার, টার্বিডিটি, ডেপথ, সানলাইট, ট্রান্সপারেন্সি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। টেম্পারেচার মাছের বৃদ্ধি, প্রজনন, তারপরে দেহের বিভাগীয় হার, এগুলো তাপমাত্রার উপর নির্ভর করে। কমন কার্প সাধারণত 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে এবং এর সর্বোচ্চ তাপ সহনশীল মাত্রা হলো 20 থেকে 25। অপটিমাম টেম্পারেচার হলো মানে পরিমিত তাপমাত্রা সহনশীল মাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে এদের খাদ্য গ্রহণ কমে যায়। আমাদের দেশে যে কার্প জাতীয় মাছগুলো আছে সেগুলো 30 থেকে 32 পর্যন্ত তাপমাত্রা, 28 থেকে 32 ডিগ্রি পর্যন্ত 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এজন্য গ্রীষ্মকালে, বিশেষ করে বসন্তকাল এবং গ্রীষ্মকালে মাছের খাদ্য গ্রহণের হার বেশি থাকে, আর শীতকালে তাপমাত্রা কম থাকে বিধায় বিভিন্ন এনজাইমের কার্যকারিতা কমে যায়, বিধায় এদের খাদ্য গ্রহণের হার কমে যায়। এই জন্য মাছ চাষের ক্ষেত্রে তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। টার্বিডিটি বা এটাকে বলা হয় মানে ট্রান্সপারেন্সি বা টার্বিডিটি, স্বচ্ছতা। টার্বিডিটি বলতে হয় গোলাত্ব। টার্বিডিটি বলতে বোঝায় গোলাত্বকে বোঝায়, অর্থাৎ অস্বচ্ছ অবস্থা। এই টার্বিডিটি পরিমাপ বিভিন্নভাবে করা যায়। ইউজেস অফ সেকিডিক্স বাই হ্যান্ড। ইউজেস অফ সেকিডিক্স ব্যবহারের মাধ্যমে এই টার্বিডিটি পরিমাপ করা যায়। সেকিডিক্স একটা যন্ত্র, একটা স্টিল বা লৌহ দ্বারা তৈরি বা টিন দ্বারা তৈরি একটা গোলাকার পাত, যার কেন্দ্রে একটা ছিদ্র থাকে। পাতের কেন্দ্র থেকে পরিধির দিকে পর্যায়ক্রমে কালো এবং সাদা রং করা থাকে এবং কেন্দ্র থেকে একটা সুতা 3 থেকে 5 ফিট লম্বা একটা রং করা সুতা লাগানো থাকে। সুতার 20 থেকে 30 সেন্টিমিটার যে 20 থেকে দিক থেকে সুতার 20 থেকে 30 সেন্টিমিটারের যে অংশটা, এটা সবুজ রং দ্বারা রং করা থাকে এবং 20 সেন্টিমিটারের নিচের অংশ, যেটা 20 সেন্টিমিটার থেকে একেবারে 0 পর্যন্ত, এটা থাকে লাল রং দ্বারা রং করা থাকে। আর উপরেরটা হলো 30 সেন্টিমিটারের উপরের অংশটা সাদা রং দ্বারা রংযুক্ত করা থাকে। সেকিডিক্সটা পানিতে ডুবালে যদি লাল রং দেখা যায় তাহলে মনে করতে হবে যে টার্বিডিটি বেশি বা প্লাঙ্কটনের পরিমাণে মাপা যায়। যদি সবুজ দাগের ভিতর সবুজ দাগ দেখা যায়,
তাহলে মনে করতে হবে যে পানির কোয়ালিটি ভালো। আর সবুজ রস ঢোকার পরেও এখানে সেকিরিজ দেখা যাবে না। যদি আরো ডুবতে থাকে, ডুবতে তারপরে সবুজ দাগে ওই সাদা দাগে আসার পরে যদি এটা দেখা না যায়, তাহলে মনে করতে হবে যে টার্বিডিটি মানে পানিতে খাবার কম আছে। বাই হ্যান্ড, হাত দ্বারা পানির টার্বিডিটি মাপা যায়। যদি হাতটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হাত পানির ভিতরে ডুবানো হয় কোনো পর্যন্ত, যদি হাতটা দেখা না যায় তো টার্বিডিটি বেশি। তারপরে ডেপথ বললাম, পানির গভীরতা মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভৌত ফ্যাক্টর। সাধারণত 2 থেকে মাছ চাষের জন্য কার্প জাতীয় মাছ চাষের জন্য 2 থেকে 3 মিটার গভীরতা দরকার। সানলাইট, সূর্যের আলো মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব। সূর্যের আলো বিশেষ করে ফটোসিনথেটিক বা সালোকসংশ্লেষণ ঘটাতে গুরুত্বপূর্ণ সাহায্য করে। সূর্যের আলো ছাড়া যে সালোকসংশ্লেষণ হয় না, ফলে যে ফাইটোপ্লাঙ্কটন থাকে তারা বাঁচতে পারে না। এই জন্য পুকুরের আশেপাশে যাতে গাছের ডালপালা না থাকে, পর্যাপ্ত আলো পড়তে পারে, এই জন্য গাছের ডালপালা ছেড়ে দিতে হয়। তারপরে ট্রান্সপারেন্সির কথা তো বললামই, আমরা যাতে আলো প্রবেশ করতে পারে এই জন্য ট্রান্সপারেন্সি ব্যবহার, মানে পানির স্বচ্ছতা বজায় রাখতে হবে। সাসপেন্ডেড ফিশ ওয়াশ আর জেনারেলি নট এ প্রবলেম ইন সেমি ইন্টেন্সিভ অ্যাকুয়াকালচার, মানে মাছের যে মল এটা সাধারণত সেমি ইন্টেন্সিভ অ্যাকুয়াকালচারে আধা নিবিড় মাছ চাষে এটা সমস্যা না, তবে নিবিড় চাষের ক্ষেত্রে সমস্যা হয়। 1 কেজি ফিশ ওয়াশ থেকে 1 কেজি মাছ উৎপাদন করা যায়। 70% নাইট্রোজেন লোড, মানে এরা বাড়িতে পুকুরে নাইট্রোজেন সরবরাহ করে। 70% পর্যন্ত নাইট্রোজেন পুকুর সরবরাহ করে এই মাছের মল। তারপরে এই নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া এবং নাইট্রেট তৈরি হয়। মানে পুকুরে বেশি জৈব পদার্থ থাকলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। কৃষিক্ষেত্রে বিভিন্ন এই সাইকিডিক্সটা আমরা আগে বলছিলাম, আমরা দেখাচ্ছি এটা। এখানে তো ছবিটি ডাউনলোড করা সব সাদা, আসলে সাদা না, এটা বাস্তবে ব্যবহার করার ক্ষেত্রে ওই 20 সেন্টিমিটার পর্যন্ত লাল রং, তারপর হলো 20 থেকে 30 হলো সবুজ রং, সাদা কালার। তারপরে আমরা আসি যে রাসায়নিক মানে গুণাগুণ পানির, কেমিক্যাল অ্যাসপেক্টস অফ ওয়াটার কোয়ালিটি। এখানে পিএইচ, অ্যালকালিনিটি, হার্ডনেস, ডিজলভ গ্যাসেস, অক্সিজেন, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, তারপর স্যালাইনিটি, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, এনপিকে ইত্যাদি। তারপরে সয়েল পিএইচ, অ্যাসিডিটি ইত্যাদি আছে। প্রথমে আমরা সয়েল পিএইচ এন্ড অ্যাসিডিটি নিয়ে আলোচনা করব। পন্ড ওয়াটার মে বি অ্যাসিডিক, যদি পুকুরের পানি ক্ষারীয় বা অ্যালকালাইন, অ্যাসিডিক মানে অ্যাসিড অম্লীয়, অ্যালকালাইন ক্ষারীয়, অর নিউট্রাল বা প্রসাম্য বা নিরপেক্ষ হয়। ডিপেন্ডিং অন দিস, এর উপর ভিত্তি করে ওয়াটার উইল রিঅ্যাক্ট ইন ডিফারেন্ট ওয়ে উইথ সাবস্টেন্স ডিজলভ ইন ইট। পানিতে যে দ্রবীভূত বিভিন্ন উপাদান আছে এর উপর ভিত্তি করে বিভিন্নভাবে পানিতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা বিভিন্নভাবে তার পানিতে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীর উপরে প্রভাব বিস্তার করে থাকে। ফিশ আর মোর susceptible to extreme pH during their reproductive season, and again juvenile are more sensitive than adult। অর্থাৎ যে বেশি মাত্রায় পিএইচ থাকলে সেখানে মাছের, বিশেষ করে প্রজনন ঋতুতে মাছের ডিম এবং ছোট লার্ভা যেগুলো আছে তারা মানে তারা আক্রান্ত হয়। ওয়াটার রেঞ্জিং ইন পিএইচ ফর, মানে পানির যে পিএইচ মাত্রা 6.5 থেকে 8.5 ভালো, যখন সূর্য ওঠে তখন 6.5 থেকে 8.5 ভালো। এটা পুকুরে মাছ চাষের জন্য বা মাছ উৎপাদনের জন্য ভালো। মোস্ট কালচার ফিশ উইল ডাই ইন ওয়াটার উইথ পিএইচ বিলো 4.5 থেকে 4.5 নিচে এবং 10 বা তার উপরে পিএইচ মানে অধিকাংশ চাষের মাছ মারা যায়। হাউ টু কারেক্ট দি পিএইচ অফ আওয়ার পন্ড ওয়াটার? পন্ড ওয়াটার উইথ pH unfavorable for fish production can be corrected by, if the fish is below, মানে if the pH is below 6.5, সূর্যের আলোর সময় আলোতে 6.5 যদি হয় তাহলে চুন প্রয়োগ করতে, চুন ও ক্ষারীয় সার প্রয়োগ করতে হবে। যদি পিএইচ মান 8 এর উপরে হয় তাহলে সানরাইজের সময়, মানে দিনে 8.5 হয় তখন অ্যাসিড ফার্টিলাইজার ব্যবহার করে, যেমন টিএসপি। আর অ্যালকালাইন ফার্টিলাইজার হলো অন্য যেগুলো এমপি। হাউ টু কিপ সয়েল পিএইচ অ্যাট দি রাইট লেভেল?
Drying the pond for at least 2 weeks মানে after each harvesting before refilling and restoring মানে পুনঃ মজুতের আগে বা পানি ভর্তি করার আগে প্রত্যেক হারভেস্টিং এর ক্ষেত্রে পুকুরকে অন্তত 2 সপ্তাহ শুকিয়ে রাখতে হয়। অ্যাপ্লাইং, তারপর চুন দিতে হয়, লাইমস্টোন মানে এগ্রিকালচারাল চুন, কৃষি চুন ব্যবহার করতে হয়। পিএইচ মিটারের একটা ছবি আমরা দেখতে পেলাম শিক্ষার্থীবৃন্দ। তারপর পন্ড ওয়াটার পিএইচ ভেরিজ ওভার দি কোর্সেস at 24 hour day মানে তারপর the variation is related to the light intensity which is important in photosynthetic activities of phytoplankton। তারপর হচ্ছে dissolve oxygen in fish pond মানে পুকুরে দ্রবীভূত অক্সিজেন dissolve oxygen যাকে ডিউ দ্বারা প্রকাশ করা যায় is essential for respiration and decomposition। এটা মাছের শ্বসন, মাছ এবং অন্যান্য প্রাণীর শ্বসন এবং জৈব পদার্থ পচনের জন্য ব্যবহার করা হয়। অক্সিজেন প্রোডাক্ট ডিক্রিজ ডিউরিং ক্লাউডি ডে মানে মেঘাচ্ছন্ন দিনে অক্সিজেনের উৎপাদন কমে যায়। ইট স্টপ এট নাইট, রাত্রে বন্ধ হয়ে যায় পুরোপুরি। ইট ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ ইন ওয়াটার ডেপথ। ইট ডিক্রিজ মানে পানির গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। দি রেট অফ দি ডিক্রিজ ডিপেন্ডিং অন দি ওয়াটার ডাইভার্সিটি এবং এই যে অক্সিজেন হ্রাসের হারটা পানির গোলাতের উপর নির্ভর করে। ফর কার্প স্পিসিস মিনিমাম ডিমান্ড অফ ডিও ইজ 2 মিলিগ্রাম পার লিটার মানে কার্পজাতীয় মাছ চাষের জন্য পার লিটারে 2 মিলিগ্রাম দরকার, কম সর্বনিম্ন দরকার। আর অপটিমাম হলো 5 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। দেয়ার মে বি ভেরি লিটল অক্সিজেন লেফট বাই মর্নিং, সকালে খুবই কম পরিমাণে অক্সিজেন থাকে। অ্যান্ড ফিশ মে সাফোকেশন মানে যখন মাছ অক্সিজেন অভাবে ভোগে। নট টেকেন ইন, যদি এটা প্রতিকার কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মাছ মারা যায়। এটা সাধারণত অতিরিক্ত সার প্রয়োগের সময় এটা ঘটে থাকে। আর নট টেকেন ইন ওভার আর নট মানে অতিরিক্ত সার প্রয়োগ করার সময় এটা করা যায় না, মানে সমস্যা হয়। অতিরিক্ত ইজ ওভার ফের্টিলাইজ ফর্ম, অতিরিক্ত সার প্রয়োগ করে এটা বেশি দেখা যায়। ওয়ার দেয়ার ইজ ভেরি হাই প্লাঙ্কটন ডেনসিটি অ্যান্ড হাই টার্বিডিটি, যেখানে মানে প্লাঙ্কটনের ঘনত্ব বেশি থাকে এবং গোলাত্ব বেশি থাকে। ডিও কন্টেন্ট অফ দি বটম ওয়াটার মে বিকাম অ্যানাক্সিক উইদাউট অক্সিজেন মানে একেবারে তলদেশের পানিতে অক্সিজেন থাকেই না, ইভেন ডিউরিং দি ডে এবং দিনের বেলাও থাকে না। দি ফিশ উইল কনসেন্ট্রেট এট দি সারফেস অফ দি পন্ড অফ সার্ভাইভ। দিস উইল বি মাস ওরচেট রাইট, রাত্রির অবস্থা আরো খারাপ হয়। ডিও টেস্ট ইকুইপমেন্ট আর নট অ্যাভেলেবল সিন ইন্ডিকেটিং ডিজিউজ ডিও ইন পন্ড ওয়াটার ইনক্লুড ফিশ নট ফিডিং ওয়েল মানে বেশি কম অক্সিজেন থাকলে মাছ ভালো খায় না, ইভেন স্টপিং ফিডিং খাবার বন্ধ করে দেয়, মাছ উপরের দিকে উঠিয়ে আসে অক্সিজেনের জন্য। তারপর দি ডিও কন্টেন্ট অফ পন্ড অ্যান্ড ওয়াটার ক্যান বি ইনক্রিজ ইন সেভারাল ওয়ে থ্রু ডিজাইন অ্যান্ড মানে পুকুরের ডিজাইন ঠিক মতো করলে সেটা ভালো হয়। তারপরে এই করা হয় অ্যারেটর দিয়া অক্সিজেন বাড়ানো যায়, জাল ফেলেও জাল লিকুইড করে ওয়াটার পানিতে অক্সিজেন বাড়ানো যায়, বাষ্পীয় করা যায় বা ইউজিং মেকানিক্যাল অ্যারেটর ফর দি ইমার্জেন্সি অ্যারেটর অফ পন্ড ওয়াটার। আমরা একটা অ্যারেটরের ছবি আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তারপরে ডি কার্বন ডাইঅক্সাইড মানে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড পুকুরে লিটার প্রতি 1 থেকে 2 মিলিগ্রাম লাগে। টোটাল অ্যালকালিনিটি অ্যান্ড হার্ডনেস 70 মিলিগ্রাম পার লিটার। অ্যামোনিয়া আনআয়োনাইজড অ্যামোনিয়া concentration is pond water should be kept below 0.5 milligram per liter. Concentration of this form of ammonia which is toxic to fish maintain water alkalinity 40 milligram per liter or above. Toxic material substances toxic to fish and other organism, herbicide, insecticide, এগুলো পুকুর ব্যবহার করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পানির মাছ চাষের পানির যে উত্তম ব্যবস্থাপনা কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করলাম। সবাই আমার স্লাইডের এই যে পাওয়ারপয়েন্টের ক্লাসের স্লাইডটা দেখবে। পরবর্তীতে আমার সুযোগ হলে তোমাদের সঙ্গে অফলাইনে ওই ক্লাসটা আমি নিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।